এত মজা করে রান্না করলাম খিচুড়ি, তারপরে চুরি করা ধনিয়া পাতা ভর্তা করে খেলাম সবাই। তো কি করলাম, পুরো ভিডিও কিভাবে খেলাম সব কিছু থাকছে এই ব্লগে। পুরো ব্লগ কন্টিনিউ দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি এই টাইপের ব্লগ কখনোই করি নাই, তো আজকে ফার্স্ট টাইম করলাম। আপনাদের লাইক কমেন্ট শেয়ার যদি ভালো পাই আমি আবার করব। তো দিস ইজ মাই টিকটক আইডি মিস স্যাড কুইন 67। তো আমি আজকে ব্লগে কী করতেছি সেটা হচ্ছে আমি আপনাকে দেখাবো। তো আমি হচ্ছে খিচুড়ি রান্না করব। এই তো খিচুড়ি রান্না করার জন্য আমি তেলটা গরম করতে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমি রসুন কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ কেটে নিছি, আর এটা হচ্ছে খিচুড়ির চাউল, এখানে সমস্ত গুঁড়া মশলা, আর এটা হচ্ছে আদা বাটা। তো এখন হচ্ছে আমি কি দিব প্রথমে সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমি রসুনগুলো দেওয়ার পর আমি হচ্ছে সমস্ত কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে দিব। এখন আমি লাড়াচাড়া দিয়ে দিব। লাড়াচাড়া দেওয়ার পর একটু লবণ দিতে হবে, বাট আমি লবণ টানতে ভুলে গেছি। আর গাইস এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখো, এই যে দেখো, এই তো আমি পেস্ট লবণ এনে দিব। এই তো এখন আমি হচ্ছে দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পরে এটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেবেন, আর হচ্ছে ভাজা হয়ে গেলে আমি আপনাকে দেখাইতেছি। এই তো আমার পেঁয়াজটা হচ্ছে, পেঁয়াজ মরিচগুলো ভাজা শেষ। এখন হচ্ছে আমি আদা বাটা দিয়ে দিব। দেখেন আদা বাটা, এই আদা বাটা হচ্ছে পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে হবে। আদা বাটা দেওয়ার পর ভালো করে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, মানে আদা রসুন পেঁয়াজ, তখন হচ্ছে আপনি পানি দিয়ে দিবেন। তো আমি এই তো পানি দিয়ে দিতেছি। পরিমাণ মতো মশলা কষানোর জন্য পানি দিয়ে দিবেন। তো গুঁড়া মশলা দেওয়ার পরে আমি আপনার সাথে কথা বলি। তো দেওয়ার পরে এবার হচ্ছে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিব। আর এই হচ্ছে মরিচের গুঁড়া, দেখো পরিমাণ মতো দিবা সবাই, পরিমাণের বাহিরে কেউ দিব না, তাহলে তুমি খাইতে পারবে না। তো আমি যেহেতু কাঁচা মরিচ দিছি আমি এই পরিমাণটা দিয়ে দিলাম। একটু কাছ থেকে ধর হয়েছে একটু দূরে যা। হ্যাঁ হচ্ছে আমার মশলাটা ভুনানো শেষ। দেখাও হচ্ছে মশলাটা যখন এরকম তেল ছেড়ে দিবে তখন মনে করবেন কষানো শেষ। তারপরে হচ্ছে আপনারা এই চালটা দিয়ে দিবেন। আমি আগে থেকে দেখেন ভালো করে ক্লিন করে ধুয়ে রাখছি চালটা। এখন হচ্ছে আমি এই দুটো দিয়ে দিব। হয়েছে। আপনার চালগুলো দেওয়ার পরে এইভাবে ভালো করে চালগুলোকে মশলার সাথে অ্যাড করবেন, মানে একদম মশলার সাথে মিশিয়ে ফেলবেন, যেন চালটা হচ্ছে মশলা আর চাল যেন পুরোপুরি একদম মিশে যায়। তো এই পর্যায়ে হচ্ছে আপনাকে ঢাকা দিতে হবে, কারণ হচ্ছে এটা তাহলে ভালো করে মশলাটা হচ্ছে চালের সাথে ঢুকে যাবে। তো হচ্ছে আমার চালটা ভালো করে কষানো শেষ। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো কি পরিমাণ ঝরঝরা দাঁড়াও দেখা যাচ্ছে। আর আমি পুরো হানাম পাতিল নিয়ে নিলাম পানির। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যারা যেরকম খেতে চাও ভাই, ঝরঝরা খাইলে একটু হচ্ছে বেশি দিবা, না কম দিবা, আর যদি লাটকা খাও তাহলে বেশি দিবা। তো দেখ পরিমাণ বুঝতেছি না। খিচুড়িতে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তারপরে আমার দুটো ফ্রেন্ড আসছে, বলতেছে ওরাও নাকি জয়েন করবে খিচুড়িতে, সেজন্য আমি আর একটু বেশি করে চাল দিয়ে দিলাম। গাইস আমি চাল দেওয়াটা দেখাইতে পারি নাই, কিন্তু দিছি, এটা দেখাইলাম। এই যে মমিন খাচ্ছে, সজীব খাইতেছে, আর নাইস সুন্দরী, আর এটা হচ্ছে ও মরি। সো গাইস এখন আমরা হচ্ছে ধনিয়া পাতা চুরি করতে যাইতেছি। তো আমার সাথে কে কে যাবে? আচ্ছা মমিন, তো তোমরা পরে দেখো। এই তো আমরা চলে আসছি ধনিয়া পাতা ক্ষেতের এইখানে। এখন হচ্ছে আমরা চুরি করবো সেই প্রিপারেশন নিতেছি। ভাই মমিন ঢুকবে, আর দেখো মমিন যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছে ওইখানে, কারণ আমরা মোটা যাইতে। এই তো মমিন ঢুকছে, ধনিয়া পাতাগুলো উঠাইতেছে দেখো, আর আমি ভিডিও করতেছি বাইরে থেকে। এগুলো হচ্ছে আমাদের চুরি করা ধনিয়া পাতা, এত সুন্দর। এই তো সেই চুরি করা ধনিয়া পাতা আমরা হচ্ছে এত কষ্ট করে চুরি করছি সবাই ভর্তা খাওয়ার জন্য। এখন আমরা ভর্তা বানাবো, এগুলো দেখতে। ধনিয়া পাতা চুরি করতে করতে আমার খিচুড়িও হচ্ছে মানে বলক চলে আসছে, মানে হয়ে যাওয়ার সময় হয়েছে, আর একটু পর হয়ে যাবে। আর এই তো আমার খিচুড়ি হওয়ার দিকে ভাই, এত সুন্দর স্মেল বের হয়েছে, মাশাআল্লাহ। খিচুড়িটা মনে হয় অনেক টেস্ট হবে। আর আমার অনেক ফ্রেন্ড সার্কেলরা ওয়েট করতেছে খিচুড়ি খাওয়ার জন্য। ভাই আমি খুবই এক্সাইটেড খিচুড়ির টেস্ট কেমন হবে, খুবই এক্সাইটেড না, আপসেট, কারণ হচ্ছে খিচুড়ির টেস্টটা কীরকম হবে। তো তোমরাও খেতে চাইলে চলে আসো আমার বাসায়, সবাইকে আমি ইনভাইট করলাম। লিট মানে হয়ে গেছে। এখন হচ্ছে আম্মু ধনেপাতা ভর্তা বানাবে, আমি ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো এখন এটা হচ্ছে আমি নামায় ফেলবো। এই তো ভর্তা বাটার প্রসেস চলতেছে, শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি, আর হচ্ছে এই যে ধনিয়া পাতা, এগুলো হচ্ছে এখন ভেজে নেব। এই যে ধনিয়া পাতা, ভাই আমার শরীরে যেন না লাগে। এই ধনিয়া পাতাগুলো হচ্ছে এখন আর
আর গাইস এইখানে কিন্তু খালি ধনিয়া পাতা না, এখানে পেঁয়াজ আছে, তারপরে রসুন আছে, এগুলো ছাড়া কিন্তু ভর্তা হবে না। তো ভর্তার টেস্টের জন্য এগুলো দিতেই হবে। তো সবগুলো হচ্ছে ভালো করে ভাজা শেষ, এখন ভর্তার জন্য হচ্ছে বাটবে, তো নিতেছে। আর এই তো নিচে পাটা, এখানে হচ্ছে বাটবে। এই দেখো বাটার জন্য হচ্ছে সব কিছু ঢেলে দিছে, এইখানে সব কিছু একসাথে মিলে হচ্ছে পাটায় পিষে বাটবে এটাকে। ভাই পাটা পুটায় বাটবে। এই তো ভর্তা বাটতেছে, এইভাবে হচ্ছে আপনারা বেটে নেবেন। দেখেন প্রথম মনে একটু লবণ দিচ্ছে, লবণ দিয়ে হচ্ছে শুকনা মরিচ এগুলো ভালো করে বাটার পরে হচ্ছে আপনার ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো সব একসাথে দেওয়ার পরে এগুলো হচ্ছে বাটবে। এই তো ভর্তা বানানো শেষ। ভাই ভর্তার স্মেলটা এত সুন্দর হয়েছে, মানে এত ভাজো। গাইস এটাই হচ্ছে আমাদের খাওয়ার ফাইনাল ভিডিও। আর এইখানে হচ্ছে এই যে সব খাদক, এই একটা খেদক, এই যে একটা। টাটা বাই বাই, এই পর্যন্ত আজকের ব্লগটা সবাই দেখবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগতেছে। আর এই হয়েছে মমিন, সজীব, মরিয়ম।